আগের দিন রাতে বেশ চটপট করে বই খাতা সব গুছিয়ে নিয়েছিলাম, কারণ পরের দিন টিউশনের শেষ দিন। তারপর এখানে যে ড্রেসগুলো পরে যাব সেগুলো মাকে বের করে রাখতে বলেছিলাম, সেগুলো একবার দেখে নিচ্ছিলাম শুতে যাওয়ার আগে। পর আজ সকালে উঠে পড়েছি একদম ভোর 5টার সময়। একা একাই ঘুম ভেঙেছে, একটু ভালো লাগছে আবার একটু কষ্টও হচ্ছে। তারপর এই যে রেমু, রেমলি, বিল্লুকে খেতে দিলাম, দিয়ে 6টার আগেই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপর এখানে একটু ঢং করছি ক্যামেরার কাছে। এমনিতে ড্রেসটা নতুন, অন্য একটা পুজোয় পরার কথা ছিল কিন্তু পরা হয়নি। তো ভাবলাম শেষ দিনে ওটাই পরে যাই। মাও সাথে যাবে, মা ছাতা নিয়ে আগে এগিয়ে গেছে। আকাশটা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়নি, এই জন্য আমি এরকম ঢং করতে করতে যাচ্ছিলাম। তারপর রাস্তায় অনেকটা চলে গেছি, হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। মা বলল আমি যে ছাতাটা এনেছি সেটাই বরঞ্চ তুই নে। তো আমি মার ছাতাটা নিয়ে এরকম ঢং করছি, মানে ঢঙের শেষ নেই বলা চলে। ছবি হয়তো ঝাপসা উঠছে তাও তুলতে আছি। মাকে আমার ছাতাটা দিয়ে দিয়েছি, আর আমি এই যে এই ছাতাটা নিয়ে যাচ্ছি, এটা মার কাছে ছিল। বাজারের কাছাকাছি পৌঁছে গেছি, এখানে পৌঁছে বসে আছি, মার সাথে এরকম একটু ছবি টবি তুলছি। গাড়ি কখন আসবে কে জানে, কোনো তো সময়ের ঠিক নেই। এদিকে আকাশে মেঘও হয়েছে, আবার মেঘ সরে গিয়ে রোদ উঠছে। ওই যে রাস্তায় কুকুরটা, ওকে মাঝে মধ্যে আমার কাছে বিস্কুট কেক যেরকম যা থাকে খেতে দিই, একেও দিই যখন যেমন, তবে সে বেশি আসে। বাজারে তো 6টা 7-8-এর দিকে পৌঁছে গেছিলাম, কিন্তু গাড়ি আসেনি। ওই যে বললাম কোনো সময় ঠিক নেই। তারপর পুরো 7টা বাজতে যায়, একটা গাড়ি এসছে। কিন্তু এলেও বা কী হবে, সামনের দিকে সব সিট রিজার্ভ, মাঝেও রিজার্ভ, পেছনের দিকে খালি আছে একটা সিট, সেটাই বসলাম। ভয় লাগছে আমার পেছনে বসতে, কেননা যদি পড়ে টড়ে যাই। পেছনে কোনো কিছু ঘেরা টেরা নেই, তবুও মোটামুটি বসেছিলাম। তারপর আবার দুর্ভাগ্যজনক ব্যাপার যে খানিকটা যাওয়ার পর একটা জায়গায় অ্যাক্সিডেন্টও হয়েছিল। বলা ভালো যে যে সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তার তেমন কিছু লাগেনি, টুকটাক লেগেছে। বেশি লাগলে অবস্থা আরও খারাপ হতো অবস্থা। যাই হোক, তারপর আবার মাঝামাঝি একটা জায়গায় এসে আমাদের অটোর কাকু, যে জেঠুর সাইকেলের সাথে ধাক্কা লেগেছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ টষুধ কিনে দিল একটু। তো অনেকটা টাইম গেছে ওখানে, আমি ভাবছি দেরি হয়ে গেছে কি হবে না হবে। তো সেই মাঝখানে জায়গা পেতে, যেখানে গাড়ি দাঁড়িয়েছিল, আমি সেখান পেছন থেকে মাঝের সিটে চলে এসেছি। তারপর রাস্তারই একটু ভিডিও করছিলাম, কেননা এই যে রোজ যে টিউশন যাওয়া, সেই স্কুল লাইফ থেকে এই কলেজ লাইফ শেষ হয়ে গেল, এরকম টিউশন যাওয়ার এত মিষ্টি মধুর মুহূর্তগুলো আর কখনো আসবে না। সে সকালে টিউশন হোক, বিকালে টিউশন হোক, কিংবা কোনো ছুটির দিন থাকলে হয়তো দুপুরের দিকে, একটা ধারাবাহিকতা যে জীবন থাকে না, এটা কলেজ লাইফের পর শেষ হয়ে যায়, সেটা আর থাকে না। তো মনটা খারাপও লাগছে অনেক, তবে হ্যাঁ একদিক দিয়ে ভালো। কেননা কলেজ লাইফ আমার কাছে অনেক দুঃখজনকভাবে কেটেছে, যেটা অন্য কারোর ক্ষেত্রে কী হয় জানি না, তবে আমার ক্ষেত্রে সত্যি অনেক কষ্টকর কেটেছে। তো সেদিক দিয়ে আমি বলবো শেষ হয়ে গেছে ভালো। কিন্তু এই যে টাইম মাফিক একটা যে ব্যাপার ছিল, প্রতিদিন যে সকালে উঠে যে যাওয়া, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বাজারে পৌঁছানো, সেখানে টাইম মাফিক গাড়ি ধরে আবার যাওয়া, সব কিছু এরকম সময়ের মধ্যে শেষ হয়ে গেল সেটাই ভাবছি। তো পৌঁছে গেছি বাস স্ট্যান্ডের কাছে, এখানে নেমেও গেছি। এবার ভাড়া মিটিয়ে যেতে হবে, সেটাই যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। সেখানে গিয়ে বাস ধরতে হবে। তারপর এই যে বাসও চলে এসছে, বাসে উঠেও গেছি। সে উঠেই আমার সর্বপ্রথম যে কাজ হচ্ছে সিট টিট কোথাও ফাঁকা আছে নাকি খুঁজবো। সে ভিড়ভাট্টার মাঝেও অনেক সময় সিট থাকে, তো অনেকে ইচ্ছে করে দাঁড়িয়ে থাকে, বসে না। তো যাই হোক, এরকম খুঁজতে খুঁজতে বাম দিকের রোটায় পরপর অনেকগুলো সিট ফাঁকা দেখছিলাম। তার মধ্যে থেকে যেটা একটু বেটার মনে হলো সেখানে বসলাম। পাশে একজন দিদিভাই বসেছিল। তো যাই হোক, শেষ জার্নি হিসেবে যেহেতু ছবি তুলেছিলাম, আর আমার হাতের এই ব্রেসলেটটা বাবা দীঘা থেকে এনে দিয়েছিলো একবার। আমার তো দীঘা যাওয়ার কপাল হয়নি, বাবা গেছিলো, অনেকবারই গেছে, তো ওইটা নিয়ে এসেছিলো, ওইটাও পরে গেছি ওই ব্রেসলেটটা। তারপর কয়েক মিনিটের মধ্যে বাস থেকে নেমেও গেছি। জানি প্রচুর দেরি হয়েছে, বারবার ভাবছিলাম যে স্যার কিছু বলবে নাকি, টেনশন হচ্ছে একটা। স্যার চলে এসছে সেটা আমি শিওর, তবে ভাবছিলাম জানিয়ে দেবো, কিন্তু তারপর হলো না, থাক জানাবো না, সেখানে গিয়েই নয়তো বলবো যা যা হয়েছে। তারপর স্যার যদি বকে বকবে, যা করে করবে একটু শুনে নেবো নয়তো। হেঁটেও তো অনেকটা রাস্তা যেতে হবে, যাচ্ছি মনে মনে একটা খারাপ লাগাও কাজ করছে। ওই যে বললাম না, এরপর থেকে আর এইরকম রুটিন মাফিক জীবনটা থাকবে না।
কার কীরকম মনের মধ্যে হচ্ছে জানি না, বাট আমার প্রচুর কষ্ট হচ্ছিল। ছবি তুলছি, ভিডিও করছি, ঠিক আছে, কিন্তু সত্যিই খারাপ লাগছে। যাই হোক, কেন জানি না অনেকে বিনা কারণেই আমাকে পছন্দ করে না, সহ্য করে না, কথা বলতে চায় না, আমি কিছু দিলে নিতে চায় না। তো টিউশনের এরকম একটা ঘটনাও আছে, সেটা আমি পরে কখনো নয়তো শেয়ার করব। তো তারপর হাঁটতে হাঁটতে আর এই তো গল্প করতে করতে চলে এসেছি। এখানে দেখি যখন সবাই চলে এসছে, আমাদের ব্যাচ আর জুনিয়র ব্যাচ সবাই চলে এসছে। তো আমি একদম তাড়াহুড়ো করে একদম যাচ্ছি আর কি। এখানটা মনে হচ্ছে উঠতে উঠতে যেন পাউচিও শেষ হচ্ছে না। টেনশানে আমার মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, তবুও হাসছি। মানে কি বলবো আর। এখানে বান্ধবীরা আছে কয়েকজন, সবাই নেই। যাই হোক, আর বন্ধুদের তো কেউই নেই। ছুটির পরে এই ছোট্ট ভিডিওটা করেছিলাম, তারপর সিঁড়ি দিয়ে নামছিলাম, অনেক কথা মাথায় আসছিল। যাই হোক, তো সব কিছুরই তো একটা শেষ আছে, তাই না? চাইলেও তো আর কোনো কিছু আটকে রাখা যায় না। সময় যেমন প্রবাহিত হয়ে যায়, তেমন একদিন সব কিছুই শেষ হবে। শুরু যেমন আছে, শেষও আছে। তো এই যে আমাদের একটা বান্ধবীর মামার বাড়িতে পড়তে যেতাম। তো ওখানে মানে স্যারেরা ওখানেই ঠিক করেছিল। তো বেরিয়ে আসবো যখন কয়েকটা ছবি-টবি তুলেছিলাম। তো ওদের ওখানে যা ফুলের গাছ আছে, আমি ওগুলোর অনেক ভিডিও অনেকবার করেছি। যাই হোক, তো সবাই জানতে চায় এটা কোথায়, এত সুন্দর জায়গা, এত সুন্দর ফুল গাছ। আমি তা কিছু বলিনি কাউকে। একটা সাসপেন্সের ব্যাপার আর কি। আর এই যে ফুল গাছটা, এই ফুল গাছটায় একদিন দেখছিলাম একটা ঠাকুমা ফুল তুলছে। দিয়ে তারপর সেই ঠাকুমার যে হাসব্যান্ড মানে দাদু তাকে দিল। তো ব্যাপারটা বেশ রোম্যান্টিক ব্যাপার। এখনকার দিনে কম বয়সী মানুষদের মধ্যে দেখা গেল এই যে তারা কয়েক যুগ পেরিয়ে গেছে, হয়তো বলা যায় কোনো না কোনো সময় তাদের মৃত্যুও হবে। তবুও তাদের মধ্যে ভালোবাসাটা অক্ষুণ্ণ আছে দেখে খুবই ভালো লাগলো। তারপর এইসবই আনন্দের মুহূর্তগুলোর কথা ভাবতে ভাবতে আবার চলে এসেছি বড় রাস্তার কাছাকাছি। তো হেঁটে হেঁটে যাচ্ছি, খালি বারবার মনে হচ্ছে সময়টা যদি এখানে থমকে যেত, সব কিছু যদি আবার একবার পিছিয়ে যেত, যদি মুহূর্তগুলো সুন্দর হতো, কত ভালোই না হতো। কিন্তু তা তো হওয়ার নয়, তাই না? যাই হোক, তো অনেক কিছু হাবিজাবি ভাবতে ভাবতে রোড ক্রস করে চলে এলাম এপাশে স্ট্যান্ডের দিকে। তারপর এখানে এই যে দেখতেই পাচ্ছ তোমরা জায়গাটা, যারা যারা চেনো তারা বুঝতে পারবে। তো একটা দোকানের কাছে দাঁড়িয়েছিলাম, কেননা গাড়ি তখনও আসেনি, তো সেই জন্য একটু অপেক্ষা করা। তারপর গাড়ি চলে এসছে। আর আমি যেহেতু কী বলা যায়, কলেজের জন্য হোক, টিউশনের জন্য হোক, রোজ যেহেতু যাতায়াত করি, তো আমাকে কম বেশি প্রায় সব বাসেরই মানে হেল্পার হোক, কন্ডাক্টর হোক, তারা চেনে। তো সবাই কথা বলে, ইয়ার্কি ফাজলামিও করে। তো এই যে বাসে সিট পেয়ে গেছি একটা, একজন কাকুর পাশে সিট পেয়েছিলাম। তো এখানেও টুকটাক ওই ছবি ভিডিও করেছি। তো সে আমি যে এরকম ছবি তুলছিলাম বা ভিডিও করছিলাম, সে মাঝে মাঝে ঘুরে দেখছিল। মানে একটু হাসিও পাচ্ছিল যে কেন এরকম দেখছে রে বাবা। তো কন্ডাক্টর কাকু জিজ্ঞেস করছিল যে কী রে মামনি, এরকম ভিডিও টিডিও করছিস, আজকের কী ব্যাপার? আমি বললাম কিছু ব্যাপার না কাকু, টিউশনের শেষ দিন আজকের, তো সেই জন্য একটু করলাম আর কি, স্মৃতি হিসেবে রাখবো। বলে ও আচ্ছা, ভালো ভালো, ভালো হোক তোর, জীবনে এগিয়ে যা, অনেক কিছু বললো। তো তারপরেই তো আবার চলে এসেছি বাস স্ট্যান্ডে। সেখান থেকে নেমে আবার আমরা যাবো যে গাড়িতে, সেই গাড়ির কাছে যেতে হবে রোড ক্রস করে। তো গেলাম, সেখানে যেতে কাকু জিজ্ঞেস করছে যে টিউশন ছুটি হলো নাকি, আজকের কলেজ নেই নাকি? আমি বললাম না, আজকের কলেজ নেই, ছুটি, শুধু টিউশন ছিল। তো সেই আবারও একই রকম অবস্থা, পেছনেই সিট পেয়েছি, সামনেও পাইনি, মাঝেও পাইনি। মানে আমার শেষ দিনটা এত দুর্ভাগ্য যে ছিল যে কি বলবো আর। তো বসে বসে কী করবো, কিছু ভালো লাগছে না। মা ওই বাজারে যখন ছিলাম হ্যাপি হ্যাপি বিস্কুট কিনে দিয়েছিল 2 প্যাকেট। তো 1 প্যাকেট আমি খেয়ে নিয়েছি আগে, টিউশন ছুটির পরপরই। আর 1 প্যাকেট ছিল, তো ভাবছিলাম ওটাই খেতে খেতে যাই। তো সেটাই খেতে খেতে যাচ্ছি। আর এই যে ওই রাস্তার দিকের একটু ভিডিও করছিলাম, যদিও ভালো মতো ভিডিওটা আসেনি, কারণ ওই পলি পেপার আছে সাইডের, তো সেই জন্য ভিডিওটা অনেকটা কাটা কাটা আসছে। না তো আকাশটা দেখা যেত, আকাশটা সত্যি খুব চমৎকার ছিল। তারপরে এখানে এই পুল পেরিয়ে আসছি, কিন্তু প্রবলেম হলো যে খানিকটাক্ষণ পরে, আকাশ তো ভালো ছিল ঠিকই, কিন্তু খানিকটাক্ষণ পর থেকেই এমন ঝোড়ো হাওয়া হচ্ছে আর এত মেঘলা হয়ে এসছে, মনে হচ্ছে ভারী বৃষ্টি আসবে। বারবার ভাবছি যেন ভারী বৃষ্টি না আসে,
কারণ পেছনে বসছি, ঝাপটাও কাটবে, ভিজেও যাব। কিন্তু ওই যে যা হওয়ার তা তো হবেই। বৃষ্টিতে ভিজেছি, পলিথিন ধরে রাখতে হচ্ছিলো পেছনে। তারপর একটা কাকুর সাথে দেখা, মানে সে আমার বাবার বন্ধুর ভাই। তো সেই যে চকলেট, ও সরি, চকলেট আর চিপসটা আমার বেস্ট ফ্রেন্ড কিনে দিয়েছিলো, একটু ভুল বললাম। সে আমাকে এই কেকটা কিনে দিয়েছে, মানে তার বাড়ি ছোটো বাচ্চা টাচ্চার জন্য কেক, বিস্কিট, চকলেট, আইসক্রিম অনেক কিছু নিয়ে যাচ্ছে। তো আমাকে অনেক জোরজার করে দিয়েছে। আমি বারবার বলছিলাম না তুমি রাখো, ছোটো বাচ্চাদের জন্য নিচ্ছ। কাকু বলে যে না তুইও তো ছোটো বাচ্চাই, তোর জন্য নিয়েছি, তো কী হয়েছে। তো এত কিছু কথাবার্তার পরে আমি ভাবলাম যে ঠিকই আছে, যখন ভালোবেসে একজন দিচ্ছে কতবার আর ঘোরাবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও। তো তারপর দেওয়ার পরে রাস্তায় যে একটু টুকটাক ভিডিও করছিলাম, ওই আমাদের যাতায়াতের রাত মানে যাতায়াতের পথেই পড়ে এটা। বেশ ধান চাষ হয়েছে, অল্প অল্প রোয়া হয়েছে। তো এসবের পরে তারপর আবার দেখতে দেখতে এখানে একটা জায়গার কাছে এসেছি পেরিয়ে, ওইখানে রথ টানা হয়েছিল, রথটা আছে। তো আমি প্রতিদিন ভাবি যে একটা ভালো করে সুন্দর করে একটা ছবি তুলবো বা একটা ভিডিও করব, কিন্তু কোনোদিনও করা হয়ে ওঠে না, এমনই একটা অবস্থা। তো আজকে যাই হোক এই ভিডিওটাতে মোটামুটি এসছে রথের কিছুটা সাইড। তো হ্যাঁ, ওইখানে যখন সেই কাকুটার সাথে কথা হচ্ছিল, আমাকে কেক দিয়েছিল, মাঝে সেখানটা সিট ফাঁকা হতে মাঝে চেঞ্জ করে চলে এসেছি। তো তারপর সেখান থেকে এই যে আমাদের বাজারেও চলে এসেছি, এখানে নেমে পড়লাম। কাকু বলছে যে আজকের মনে হয় কোচের একটু মনটা খারাপ। আমি বললাম না ঠিকই আছে, তেমন বিশেষ মন খারাপ না। তারপর আবার এই তো হঠাৎ এত রোদ বেরিয়েছে যে ছাতা মাথায় দিয়ে যেতে হচ্ছে, মানে কী একটা অবস্থা, ওয়েদারের কোনো ঠিক নেই, এই জল এই বৃষ্টি, তারপর আবার এই যে মেঘলা হয়ে এসছে। আর মেঘগুলো জাস্ট দেখো এত সুন্দর, মানে কি বলবো, মনে হয় যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে, এত সুন্দর একটা ওয়েদার। রাস্তায় বসে থাকতে ইচ্ছে করে, কিন্তু রাস্তায় বসে থাকলে তো হবে না, আমাকে বাড়ি যেতে হবে। তো বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে এরকম একটা ভিডিও করতে করতে যাচ্ছি, মানে আমাদের এই রাস্তা দিয়ে এত সুন্দর মানে আকাশটা দেখা যায় আর এত সুন্দর লাগে, যে কারোরই মন চাইবে যে এখানটা দাঁড়িয়ে থাকি আর আকাশ দেখতে থাকি, আর হাওয়াটাও দারুণ দিচ্ছে। তারপর এই যে হাঁটতে হাঁটতে কতটা চলে এসেছি, প্রায় বাড়ির কাছাকাছি বলা যায়। তবুও ছবি ভিডিও করছি, কিন্তু বুঝতে পারছি ভারী বৃষ্টি একটা আসবে, যেহেতু এরকম অন্ধকার হয়ে এসছে মেঘ একদিকে। তারপর আবার সেই হাঁটতে হাঁটতে যাচ্ছি, মাঝে মাঝে একটু দাঁড়িয়ে পড়ি আর কি, এরকম ছবি ভিডিও করতে হবে বলে, কেননা এখনও তো রাস্তা শেষ হয়নি বাড়ি আসার। তারপরে আরও একটা জায়গায় দেখি, একটা সাঁকোর কাছে এই যে আমাদের বিল্লু, ও ওরকম মাঝে মধ্যে করে, আমার যেদিন যেদিন টিউটিক পড়তে যাই ওরকম কিছুটা বেলার দিকে রাস্তা অব্দি এগিয়ে যায়। তারপর ওকে আমি ডাকলাম যাতে ও আমার সাথে সাথে চলে আসে, তো দেখলাম আমার পেছন পেছন চলে এসছে, নাহলে কোথায় কোথায় গেছিলো কে জানে, পেছন পেছন চলে এসছে। এবার ব্যাপার দুঃখের ব্যাপার হচ্ছে আমি ভাবতে পারিনি যে ওটাই আমার সাথে ওর শেষ ঘোরা হবে, কেননা 25 তারিখ মানে 25 জুলাই ওকে কেউ মেরে ফেলেছে বা কোথাও নিয়ে চলে গেছে, আমি জানি না। তো এই যে বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসেছি, শেষ দিনের সব কিছু শেষ। আর এই যে একটু ছবি টবি তুলছিলাম, তারপর আর কি কিছুই না, মন মেজাজ একটু খারাপ, কিন্তু তবু ভালো থাকার চেষ্টা করতে হবে, মনকে ভালো রাখার চেষ্টা করতে হবে, মা বাবাকে নিয়ে ভালো থাকতে হবে, নিজের মন খারাপকে কাটানোর চেষ্টা করতে হবে বিভিন্নভাবে, তাই না? সেদিন দুপুরবেলা ঠাকুরকে অনেক রকমের ফুল টুল দিয়ে সাজিয়েছিলাম, প্রতিদিনই সাজাই, সেদিন একটু বেশি ছিল। তারপরে রেমু টেমু আর তার বাচ্চাদের, রেমু রেমলি, সরি সরি একদম সরি, আমি এখানটা ভুল বলে ফেললাম, বিল্লু আর তার 2 বাচ্চা রেমু রেমলি, ওরাও খেলো আর কি, আমরা দিলাম, আমরা নিজেরাও খেলাম, সেদিনের মতো সব শেষ। টিউশনের শেষ দিনের এই যে ভিডিওটা, এটা মোটামুটি এডিট করাই ছিল, কিন্তু টুকটাক বাকি ছিল। তো এই জুলাই মাসের ভিডিওটা আজকে রেডি করলাম পুরোটা, এতদিনের সময় হয়নি, কোনো না কোনো জায়গায় বাকি থেকে গেছে। তো সেই জন্য যাই হোক একটা স্মৃতি হিসেবে রাখলাম, এত সুন্দর একটা মুহূর্ত ছিল, তাই সেই দিনের স্মৃতিটা রাখা ভালো, তাই না?